হ্যালো এভরিওয়ান, শুভ দুপুর। তোমাদেরকে আমি আজকে ব্লগটা দুপুর থেকেই স্টার্ট করছি। 2:40 প্রায় বাজছে। দুপুর থেকে কেন বলি, সকাল থেকে আমার প্রচণ্ড চাপ ছিল। মানে সকাল 6টায় উঠেছি। আমার চোখ মুখ দেখলে বুঝতে পারবে, এমনিতেও আমার চোখ মুখ দেখলে বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই। আমি গত কয়েকদিন ধরে ব্লগ দিই না, মিনি ব্লগ দিই না। তার কারণ হচ্ছে আমার শারীরিক প্রচণ্ড প্রবলেম হয়েছিল। আমাকে ডাক্তার দেখে এখন আমি একটু সুস্থ আছি, ব্যথা ট্যাথা কম আছে। তো শারীরিক প্রবলেমের জন্য আমি তোমাদেরকে এই কদিন 3-4 দিন হলো প্রায়, আমি আগের সপ্তাহে সেরকম ব্লগ দিইনি। তো এখন একটা মিনি ব্লগ করতে ইচ্ছা করলো। ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম, কেন কি ও সকাল 7টায় উঠে স্কুলে যায়। তো ওকে স্কুলে দিয়ে বাড়ি এসে তারপর রান্না বান্না সব কিছু করে স্নান করে ঠাকুরের পুজো দিলাম। এরপরে তোমরা দেখে নাও আমি আমার যে প্রত্যেক দিনের রুটিন। এটা স্নান করলাম যেহেতু আমাকে তো এটা ইউজ করতেই হবে। তো এটাই যেমন ইউজ করি অ্যাজ ইউজুয়াল। তোমরা জানো এই দুটো জিনিসই আমি প্রত্যেক দিন ইউজ করি চান টান করার পর। তো যেহেতু ফ্রেশভাবে চান করে নিলাম, তো সেই জন্য এটাও একটু মেখে নিচ্ছি। এটা ভীষণই ভালো, আগের দিন বলেছি তোমাদের, আবারও বলছি, এগুলো একটু মেখে নিই। তো ছেলেকে ঘুমটা পাড়িয়ে এসেছি বলে আমি এগুলো করতে পারছি তোমাদেরকে, কারণ ও অনেক সকালে উঠেছে বললাম না। আর আমার হচ্ছে মেন ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই দেখো আমার চোখ মুখের অবস্থা কি। তো মানে প্রচণ্ডই শরীর খারাপে ভুগেছিলাম। এখন একটু বেটার আছি, বা ব্যথার ওষুধ খেয়ে যাই না, ব্যথার ওষুধ শেষ হয়ে গেলে 5 দিন পর আবার কি হবে। ব্লগ করলে আমার সত্যি করে বলছি, আমার মনে হয় শরীর থেকে সব রোগ চলে গেল। তো তোমাদের সাথে কথা বলতে, ওই ইউটিউবে ব্লগ দিতে দিতে এমন হয়ে গেছি আমি এখন, যে ওই 3-4 দিনের যে গ্যাপটা ছিল শরীর খারাপের জন্য দিতে পারিনি, সেটা এখন মেকআপ দেওয়ার জন্য তোমাদের এই মিনি ব্লগটা আমি সন্ধ্যের মধ্যে পাঠিয়ে দেবো। তো চলো, আমার সব হয়ে গেছে, এবার ছেলের পাশে গিয়ে আমি শুয়ে পড়ছি। টাটা, বিকেলে কথা হবে আবার তোমাদের সাথে, কারণ বললাম আবারও খুব টায়ার্ড লাগছে। সারাদিনের প্রচণ্ড দেখালাম তোমাদেরকে, রান্না বান্না কাচাকুচি সব কিছু করে টরে ছেলেকে স্নান করানো, খাওয়ানোটা ওর ঠাকুমা খাওয়ায়। এখন দুজনকে মানে ঠাকুমা নাতি ঘুমাচ্ছে, আমিও গিয়ে শুয়ে পড়ব। টাটা। হ্যালো, তো দুপুরবেলা তোমাদেরকে আমি যে ভিডিওটা স্টার্ট করেছিলাম, বললাম যে রেস্ট নিতে যাচ্ছি। তো এখন প্রায় 6:30 বাজতে চললো। আমি একটু আগে ঘুম থেকে উঠেছি, তো একটু ফ্রেশ হয়ে নিলাম ঘুম থেকে উঠে। তো ঘুম থেকে উঠে একটু ফ্রেশ লাগছে কি না এখন আমাকে বলো। অ্যাকচুয়ালি কী বলো তো, শরীর থাকলেই খারাপ হবে এই কথাটা না আমি ছোটোবেলা থেকে আমার বাবা অল টাইম বলতেন, আমার ঠাকুরদা বলতেন যে সবসময় শরীর খারাপটাকে না গুরুত্ব দেবে না, তোমার নিজের কর্ম তুমি করে যাও। তো আমি তোমাদেরকে দুপুরবেলা একটু বেশিই বলেছি, সত্যি করি বেশি না, মানে আমার সত্যিই শরীরটা খুবই খারাপ। কিন্তু আমি নিজে শুয়ে শুয়ে অনেকক্ষণ চিন্তা করে এটা দেখলাম যে সত্যিই তো শরীর থাকলেই খারাপ হবে। শরীরটা এমনই একটা জিনিস যেটা থাকলেই আজ পেট ব্যথা, কাল মাথা ব্যথা, কিন্তু তার মধ্যে দিয়েও এই যে তোমাদের সাথে কথা বলছি, ব্লগ করছি, এটাই আমার কাছে ভীষণ বড় একটা রিফ্রেশমেন্ট, ভীষণ বড় রিফ্রেশমেন্ট। তো তুমি কর্ম করে যাও। তো আমার কাছে মনে হয় যেন ঘরের বাড়ির কাজকর্ম যা যা আমি করি তার মধ্যে এটাও আমার একটা কর্ম। এটা আমার করতে ভালো লাগে, ইউটিউবে তোমাদের সাথে কথা বলতে। তো এই ডেলি ব্লগটা এটা করতে ভালো লাগে। তো তোমরা সঙ্গে থেকো, আমি কেন তাড়াতাড়ি করে নিলাম, তোমাদের সঙ্গে কথা বলে নিলাম সেটা বলছি। তার আর একটা কারণ হচ্ছে আমার ছেলে, যাকে কিনা আমাকে পড়তে বসাতে হবে সন্ধ্যে 7টা থেকে 8টা, 1 ঘন্টা আমি প্রত্যেক দিন ওইটা ওর জন্য রেখে দিই। ও উঠে পড়েছে ঘুম থেকে, তো এখন আমি ওর খাবারটা বানাতে যাব। তো তোমরা দেখো, ওকে আমি ম্যাগি বানিয়ে খাইয়ে ওকে পড়তে বসাবো। আর ও পড়ানোর পর আমি তোমাদের সঙ্গে আরেকটু গল্প করে ব্লগটাকে এন্ড করে দেবো। এখন আমি চলো একটু সন্ধে দিয়ে নিই ঠাকুরের, তারপরে পড়াবো। তোমরা আগেও দেখেছো আমার ঠাকুর ঘর, এখনও দেখো আমি একটু সন্ধেটা দিয়ে নিই।
ভব সাগর তারণ কারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে ভব সাগর তারণ কারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জনে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। দেওয়া আমার হয়ে গেল। এবারে তোমরা ভাবছো যে হাতে কী নিয়ে ঘুরছি, এটা কি বলো তো? তোমরা জানো অনেকেই, বিশেষ করে যারা মা কাকিমারা দেখবে আমার ব্লগটা তারা জানো, সেটা হচ্ছে বিপত্তারিণীর ধাগা। তো স্নান করে তখন আর বললাম না যে আজকে খুব টায়ার্ড, সারাদিন অনেক কাজকর্ম গেছিলো আজকে আমার উপর দিয়ে, আর এমনিও শরীর ভালো নেই বলে আমার বাড়িতে যে মেয়েটা থাকে মৌসুমি, ও আমাকে এই ধাগাগুলো এনে দিয়েছে। তো ওটা আমি আমার ছেলের মাথায়, আমার মাথায়, নিজের মাথায় সবার ঠেকিয়ে নিয়েছি, শুধু রাত্রে হাজব্যান্ড আসলে ওর মাথায় একটু ঠেকিয়ে দেবো, আর এগুলো একটু হাতে বেঁধে নেবো। এদিকে মাইক্রোওভেনে ছেলের জন্য ম্যাগিটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো যে সকালে দেখিয়েছিলাম তোমাদের জামা কাপড়গুলো কেচেছিলাম আজকে আমি, সেগুলোকে এখন মেলবো। তো ওকে ম্যাগিটা দিয়ে আমি জামা কাপড়গুলো মেলবো, ও নিজে নিজে একাই খেতে পারে। তারপরে আমি পড়তে বসাবো, তখন আর কোনো ভিডিও বা ব্লগ হবে না। তো তারপরে লাস্টে আমি একবার রাতের দিকে তোমাদেরকে গুড নাইট বলে দেবো। তো আমার মিনি ব্লগ ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওতে একটা করে লাইক দিয়ে যেও প্লিজ। তো তোমাদেরকে বলেছিলাম যে লাস্ট অবধি যে আমার ছেলেকে পড়িয়ে তারপরে ওদিকে ঘড়ি বন্ধ, ভেবো না যে এখন 11:15 বেজে গেছে, অ্যাকচুয়ালি 9টা বাজতে চললো, হয়তো 9টা বেজে গেছে, আমি দেখিনি কটা বাজে। তো আজকে দুপুর থেকে যে ব্লগটা স্টার্ট করেছিলাম সেটার এন্ড হলো। তোমরা ভাবছো চুল টুল বেঁধে কোথায় গিয়েছিলাম, হ্যাঁ একটু ছেলেকে পড়িয়ে ছেলের পড়ানো কমপ্লিট করে একটু বেরিয়েছিলাম। এই যে মায়ের মানে রাতের খাওয়ারের জিনিস আনতে, দুধের প্যাকেট, ডিম, এইসব ময়দা টয়দা দিয়ে একটা আমাদের একটা পরোটা হয়, ওইটা করতে, মানে বাড়ির খাবার। আর ধনেপাতা, যে এইগুলো সব মাকে এনে দিলাম, এখানে ঘি এনে দিলাম। তো এই সমস্ত আনতে এখন আমি গিয়েছিলাম, গিয়ে বেরিয়েছিলাম। বাড়ি এসে এত গরম লাগছিল যে তোমাদের সাথে কথা বলে যে ব্লগটা এন্ড করব তাই ভুলে গেছি। তো চলো এগুলো মাকে আমি দিয়ে আসি, মা রান্নাঘরে চলে গেছে অলরেডি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলি। আর কি বলবো, চলো টাটা, ব্লগটাকে এন্ড করলাম। সাবস্ক্রাইব করে নিও প্লিজ প্লিজ, আমাকে সাপোর্ট করো যাতে আরও ডেলি ব্লগ ভালো ভালো দিতে পারি। আর এই পরোটার রেসিপিটা, ডিম দুধ ময়দা দিয়ে যে পরোটার রেসিপিটা, এটা তোমাদেরকে আমি যদি কোনোদিনও পারি তো শেয়ার করব, তোমরা একদিন করে খেও। অনেকেই হয়তো জানো, খুবই ইজি রেসিপি এটা। তো মা অলরেডি চলে এসেছে এগুলো নেওয়ার জন্য, 9টা বেজে গেছে, ছেলে অফিস থেকে আসবে তো খাবে। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।